কোনো এক সকালবেলা শহরের এক বিখ্যাত চায়ের দোকান মামা টি স্টল। এখানেই চারজন নিজেদের জীবনে বেকুব হয়ে বসে আছে। রাহুল, রিয়া, সিয়া আর অনু। তাদের প্রত্যেকেরই মন খারাপ। রাহুল: ভাই, আমি অফিসে এত খাটি, তাও বস একবারও প্রশংসা করে না, অথচ একটু টাইপিং মিস্টেক হলেই ঝাড়ি দেয়। রিয়া: আমার ফ্রেন্ডরা বিভিন্ন পার্টি করে, কিন্তু আমাকে একদিনও বলে না, আমি কি এতই মূল্যহীন? সিয়া: আমার বয়ফ্রেন্ড আমাকে প্রতিদিন বলে, এই পোশাক কেন পরছো, এই বন্ধুর সাথে কথা বলো কেন, যেন আমি তার পার্সোনাল গুগল অ্যাসিস্ট্যান্ট। অনু: আমার পরিবার আমাকে ডাক্তার বানাতে চায়, কিন্তু আমি তো ডিজাইনার হতে চাই, কেন বুঝতে চায় না ওরা? তখনই দোকানদার চায়ের কাপ রেখে বলল, হুর মামা, আপনারা কেউ লেট দেম থিওরি শুনেন নাই? চারজন একসাথে অবাক হয়ে দোকানদারের দিকে তাকালো। এইটা আবার কি? মামা একটু গুরুগম্ভীর ভঙ্গিতে বলল, এটা এমন একটা লাইফ চেঞ্জিং থিওরি যেটা লক্ষ লক্ষ মানুষেরে হেগো জীবনের স্ট্রেস আর দুশ্চিন্তা কমাইতে সাহায্য করছে। মেল রবিন সাফা এর জনপ্রিয় বই দ্য লেট দেম থিওরিতে আলোচনায় কইছেন একজন মানুষের কখন কীরকম রিয়েক্ট করা উচিত। তখন সিয়া বলল, আরে মামা, এই লেট দেম থিওরিটা আসলে কি? দোকানদার: লেট দেম থিওরি হইল এখন সহজ মানসিক কৌশল। যখনই আপনি একটা কিছু নিয়ে বিরক্ত, রাগান্বিত বা বেশি চিন্তা করেন, তখন নিজেরে কন লেট দেম, মানে হেগোরে করতে দাও। এর মানে অন্য মানুষে কি ভাইবছে, কইছে বা কইছে হেডে নিয়ে না ভাবা, আর লেট মি কইয়া এরপর নিজের কাজে মনোযোগ দেওয়া। সাইকোলজির মতে আমরা যত অন্য মানুষের রিয়েকশন কন্ট্রোল করার চেষ্টা করবো, তত বেশি দুশ্চিন্তা আর রাগ বাড়ব। এই থিওরি আমগরে মানসিকভাবে হালকা বোধ করতে সাহায্য করব, আর আমগো জীবনরে অনেক সহজ করে তুলব। রাহুল তখন বলল, তাহলে লেট দেম থিওরি মানে আমার বস যাই বলুক বা প্রশংসা না করুক, সেটা আমার দেখার বিষয় না, তাই তো? দোকানদার তখন বলল, হ মামা, আপনি নিজের কাম করেন, নতুন স্কিল শিখেন এবং টিমের লগে ভালোভাবে কাম করেন। একদিন দেখবেন আপনার কাজের মান এতই উন্নত হইব যে বস আপনারে খুশিতে প্রমোশন দিয়ে দিব। তখন বিরাট বিরাট কোম্পানিও আপনারে নিতে চাইব। রিয়া তখন বলল, আমি? দোকানদার: মামা, আপনার ফ্রেন্ডরা হয়তো আপনারা ডাকতে বুইলা গেছে বা ডাকে নাই। তখন আপনি চাইলে আপনার ফ্রেন্ডের লগে ফোনে কথা কইতে পারেন, অথবা লেট দেম কইয়া অন্যগুলোর লগে সময় কাটাইতে পারেন বা অন্য কোনো কাজ করতে পারেন। আপনি আপনার ফ্রেন্ডগুলোর রিয়েকশন নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু অন্যের আচরণে মন খারাপ কইরা নিজের খুশি নষ্ট করা সবচেয়ে বোকামি। সিয়া: আর আমার কি করা উচিত? দোকানদার বলল, যেই সম্পর্ক আপনার ক্যারিয়ার, বন্ধুবান্ধব থেকে দূরে রাখে, আপনার জীবনের সুখ শান্তি নষ্ট করে, সেই সম্পর্করে লেট দেম বলি নিজের ক্যারিয়ারে ফোকাস করেন। এতে দেখবেন আপনার জীবন অনেক আনন্দময় হইব আর আপনার আত্মবিশ্বাসও অনেক বাড়ব। অনু তখন বলল, তাহলে আমি আমার শখের গ্রাফিক ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে নেব। কষ্ট হলেও আমি আমার পরিবারকে বুঝিয়ে বলবো। একদিন আমার ডিজাইন কাজ জনপ্রিয় হলে তখন আমার বাবা মাও অনেক খুশি হবে। তখন দোকানদার বলল, হ মামা, অন্যের প্রতিক্রিয়ার চেয়ে নিজের কাজে ফোকাস করাই সাফল্যের চাবিকাঠি। সো দুনিয়াবাসী, লেট দেম থিওরির মূল কথাটি হলো, যা ঘটে গেছে তা মেনে নেওয়া। ধরুন রাস্তায় ট্রাফিক ভয়াবহ, তখন আমরা চাইলেই সুপারম্যানের মতো ট্রাফিক সরিয়ে দিতে পারবো না। তবে আমরা যা করতে পারি তা হলো ট্রাফিকে আটকে থাকলে কারোর সঙ্গে ফোনে কথা বলা বা অন্য কোনো কাজ করা। তাই এখন থেকে যখনই কোনো পরিস্থিতিতে আমরা বিরক্ত, রাগান্বিত বা চিন্তিত হব, তখনই বলবো লেট দেম, মানে সব কিছু মুড়ি খাক, এবং নিজেকে বলবো লেট মি, এবং তখন নিজেকে সেই পরিস্থিতিতে সামলে নিব। তবে হ্যাঁ, এখানেই আমরা একটা ভুল করে বসি। সেটা হচ্ছে আমরা শুধু প্রথম অংশটুকু লেট দেম মেনে চলি বা বলি, যেটা আমাদের স্বার্থপর এবং একাকিত্ব ফিল করায়। কিন্তু আমাদের শেষের লেট মি অংশটুকু ইউজ করতে হবে। লেট মি মানে হচ্ছে নিজেকে আয়নার সামনে রেখে জিজ্ঞেস করা, এখন আমার কি করা উচিত? ধরুন আপনার একজন ফ্রেন্ড আপনাকে কোনো পার্টিতে ইনভাইট করলো, কিন্তু আপনি কাজের চাপে যেতে পারবেন না। এখন আপনি এখানে শুধু প্রথম অংশটুকু লেট দেম মানলেন, ওকে মানা করে দিলেন। এবার ও মনে কষ্ট পেল কি না সেটা নিয়ে আপনি ভাবলেন না। এতে করে আপনার বন্ধুত্বের মাঝে একটা দেয়াল তৈরি হলো। এইবার লেট মি এর কাজ শুরু। আপনি নিজেকে জিজ্ঞেস করলেন, এখন আমার কি করা উচিত? প্রবলেম তো আমার ছিল, ওর না। তাই আপনি ওকে আবার বললেন, তবে দোস্ত, আমরা শনিবার চিলক্সে খেতে যাব, ট্রিট আমার তরফ থেকে। তাহলে কি হলো? আপনার কাজও বেঁচে গেল, আবার আপনার বন্ধুত্বও বেঁচে গেল। সো গাইজ, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা না খুব দুষ্টু হয়ে গেছেন, সাবস্ক্রাইব করতে চান না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।